আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে তাদের তো ইনকাম শুরু হয়ে গেছে, আর এই ইনকামগুলি কিন্তু গুগল অ্যাডসেন্সে যায় জমা হয়। আর গুগল অ্যাডসেন্সে যখন $100 হয় তখন কিন্তু ইউটিউব আপনাকে পেমেন্ট করে। আর ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু গুগল অ্যাডসেন্সে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনাদের গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নিতে হবে। গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা পেমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইল, আরেকটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেইল। আপনারা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইল এটাতে ক্লিক করবেন, কারণ চেকের মাধ্যমে টাকা নিতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। সেজন্য আপনারা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে অনেকগুলি অপশন চলে আসবে। এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর অপশনটি দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাংকে যে নাম দেওয়া ওই নামটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। এরপর এখানে আপনাদের ব্যাঙ্ক নেমটা লিখে দিতে হবে, যে ব্যাংকটা আপনারা এখানে অ্যাড করতে চান, সেটা হোক ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যে ব্যাংকটাই হোক। তো এখানে আমার যেহেতু ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট, তো আমি এখানে ডাচ বাংলা লিখে দেব। কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনারা ব্যাংকের নাম ভুল করবেন না, যেভাবে ব্যাংকের নাম লেখা আছে ওইভাবে লিখে দিতে হবে। তো এটার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে আরেকটা ট্যাব খুলে নেবেন। ট্যাব খুলে নেওয়ার পর এখানে যেমন আমার ডাচ বাংলা ব্যাংক, তো আমি এখানে লিখে দিব ডাচ বাংলা ব্যাংক। এরপর গুগলে সার্চ দিব। সার্চ দেওয়ার পর কিন্তু ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটটি চলে আসছে। এখানে আপনারা অন্য ব্যাংকের ওয়েবসাইট যদি সার্চ করেন চলে আসবে। তো এরপর ওয়েবসাইটে ঢুকতে হবে। ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার পর একদম স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে দেখতে পাচ্ছেন ডাচের পরে কিন্তু একটা ড্যাশ আছে, তারপরে বাংলা ব্যাংক লিমিটেড। এরকম প্রত্যেকটা ব্যাংকের নাম কিন্তু এরকম ওয়েবসাইটের একদম নিচের দিকে কিন্তু লেখা থাকে। তো এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনারা পেস্ট করে দিবেন। ওকে, এরপরের অপশনটি হচ্ছে সুইফট বিআইএস। এই সুইফটটা অনেকেই বুঝতে পারেন না, বা এটা আপনারা কোথায় পাবেন এটা অনেকেই খুঁজে পান না। তো এটার জন্য আপনারা কি করবেন, তো আপনারা আরেকটা ট্যাব খুলে নেবেন। এরপর এখানে লিখে দিবেন সুইফট, এরপরে লিখে দিবেন কোড, এরপর অফ লিখে দিয়ে আপনারা যে ব্যাংকের সুইফট কোড খুঁজতে চান ওই ব্যাংকের সুইফট কোড এখানে সার্চ করবেন। আপনাদের যদি ইসলামী ব্যাংক থাকে ইসলামী ব্যাংকেরটা এখানে লিখে দিবেন। আমার যেহেতু ডাচ বাংলা ব্যাংক, তো আমি এখানে ডাচ বাংলা ব্যাংক লিখে দিচ্ছি। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুইফট কোড চলে আসছে। অথবা আমি যদি এটাতে প্রবেশ করি, এই প্রথম যে লিঙ্কটা আছে এখানে, এটার উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে এটাই হচ্ছে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। এইভাবে আপনারা যে কোনো ব্যাংকের সুইফট কোড কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো এটা আমি এইভাবে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল করেন তাহলে কিন্তু যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। এই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা একদম সাবধানে দিবেন যাতে ভুল না হয়, এবং কয়েকবার রিচেক করে দিবেন। ওকে, এখানে আবার নিচে বলছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, মানে এই অ্যাকাউন্ট নাম্বারটা আবার নিচে লিখে দিতে হবে। তো আপনারা কি করবেন, এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর কিন্তু কাজ শেষ। এখন আপনারা আবার সব কিছু লেখার পর রিচেক দিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, নাম, তারপরে ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সব ডিটেলস ঠিক আছে কিনা। ওকে, এভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর তারপর আপনারা কি করবেন, এই যে এখানে সেভ অপশনটি আছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে এই যে ম্যানেজ পেমেন্ট মেথড, এটার উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখানে এডিটে ক্লিক করে আমি এডিট করতে পারবো, মানে আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। অথবা আপনারা যদি রিমুভ করতে চান এই রিমুভের উপর ক্লিক করে এই রিমুভে ক্লিক করলেই কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা রিমুভ হয়ে যাবে।